হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এমসিকিউ প্রশ্ন শুরু করতে চলেছি। 17 র্যাকের কোষে দেখি 19 চলছিল, পেজ 266। তাহলে 17 র্যাক এমসিকিউ প্রশ্ন, এমসিকিউ, কিন্তু তোমার এমসিকিউ তো সলভ করলে হবে না, তোমাকে এসিকিউ সলভ করতে হবে। আর গলা একটু ধরে আছে, যার জন্য শুনতে যদি অসুবিধা হয়। আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলক, এই একটা গোলক আছে যার ব্যাসার্ধ আর একক, এটাকে গলিয়ে একটা আর একক উচ্চতা শঙ্কু তৈরি করছো। একটা শঙ্কু তৈরি করছি আমরা, এইটা আর একক উচ্চতার শঙ্কু, এর উচ্চতাটা হচ্ছে আর একক, যে শঙ্কুটা তৈরি করছো। প্রশ্ন হচ্ছে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত, এই ব্যাসার্ধটা হচ্ছে কত, এইটা হচ্ছে প্রশ্ন, যে ব্যাসার্ধ কত হবে। তাহলে গোলকের ব্যাসার্ধ আর, এই গোলকটাকে গলিয়ে তুমি শঙ্কু তৈরি করছো। শঙ্কুটার কি দিয়ে দিয়েছে, এর উচ্চতাটা বলে দিয়েছে আর, তাহলে এর ব্যাসার্ধ কত, ভালো করে বুঝবে কথাটা। তাহলে এই গোলকটাকে যখন গলিয়ে শঙ্কু তৈরি করছো, তার মানে নিশ্চয়ই এর যা আয়তন হবে এর আয়তন বুঝতেই পারছো। তাহলে এর আয়তন আগে বার করে নাও, কত হচ্ছে। অতএব গোলকটির আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক। আর শঙ্কুটির আসছি, শঙ্কুটির উচ্চতা কত দিয়েছে, উচ্চতাকে বলেছে আর, ধরো আর একক উচ্চতাটা আর, তাহলে উচ্চতা আর একক। তাহলে ব্যাসার্ধটা কত ধরবে, ব্যাসার্ধটা কত ধরবো, বড় আর ধরে নিচ্ছি, কারণ ছোট আর তো ধরতে পারবে না, এখানে ছোট আর অলরেডি আছে অঙ্কটাতে। বড় আর একক ধরে নিলাম, ব্যাসার্ধ আমরা বড় আর একক ধরে নিলাম। তাহলে উচ্চতা তো বলেছে আর ধরতে, তাই আর ধরেছ, আর ব্যাসার্ধটাকে বড় আর ধরে নিলাম। তাহলে আয়তন কত হচ্ছে দেখে নাও। এত আয়তন হবে শঙ্কু যেহেতু, তাহলে আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, ফর্মুলা বটে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তুমি যদি মান বসাও 1/3 পাই আর, আর এর বদলে তুমি কত লিখবে, বড় আর, কারণ ব্যাসার্ধকে আর ধরেছ, বড় আর কে বড় আর লিখো, আর কে আর এইচটা কত লিখবো, উচ্চতাটা ছোট আর, তাহলে এইচের জায়গায় হলো ছোট আর, এত ঘন একক। এবার এর আয়তন যদি বার করো এটা, এর আয়তন যদি বার করো এটা, তো যেহেতু বলিয়ে করছো তাই দুটো সমান লিখতে পারো, এত এটা সমান এটা লিখে নিচ্ছি। আর তাতে তুমি কার মান বার করবে, কি বলেছে, শঙ্কুর ভূমির উচ্চতা কত, ভূমির ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ কত আর, তাহলে আরটা বার করতে হবে। তাহলে এটা সমান এটা লিখছি শর্তানুসারে, এই আয়তন সমান এই আয়তন, এত শর্তানুসারে 1/3 বড় আর স্কোয়ার ইন্টু আর সমান 4/3 পাই আর কিউব, 1/3 পাই আর স্কোয়ার আর, এর দিয়ে 4/3 পাই আর কিউব। এত ট্রান্সফার করছি, 3 3 কেটে গেল, পাই পাই কেটে গেল, আর স্কোয়ার সমান 4 আর কিউব বাই আর, 4 আর কিউব বাই আর, এত আর স্কোয়ার সমান 4, 3টা থেকে একটা গেল, 2টা রইল, আর 3টা থেকে আর একটা কাটা গেল, আর 2টা রইল, এত আর সমান 4 আর √4 আর, এত 4 আর স্কোয়ার √4 আর স্কোয়ার, তাহলে কত হচ্ছে 2 আর একক। এত ব্যাসার্ধ হলো 2 আর একক, ভূমির ব্যাসার্ধ। বাস, আমাদের অপশানে যেটা দিয়েছে 2 আর একক, তার মানে এর অপশানটা ঠিক হচ্ছে, এর অপশানটা ঠিক। দেখো ছোট্ট অঙ্ক, চলে আসছে আমরা পরের প্রশ্নে। চলে আসছে আমরা 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন যদি দেখো, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট চোঙ তৈরি করা হলো, যার উচ্চতা 5 সেমি। শঙ্কুটির উচ্চতা কত। যদি প্রশ্নটা কোনো সময় অস্পষ্ট লাগে তাহলে বই দেখে নেবে একটু কাইন্ডলি। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু, আমি একটা ছবি করে নিই, লম্ববৃত্তাকার শঙ্কু,
এই হলো লম্ববৃত্তাকার শঙ্কু, এটাকে গলিয়ে সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট চোঙ তৈরি করা হচ্ছে। চোঙ ব্যাসার্ধটা কিন্তু সমান বলে দিয়েছে, একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট চোঙ, তার মানে একটা জিনিস, এর যে রেডিয়াসটা, এরও রেডিয়াসটা সেম, দুটো একই। তারপরে এগিয়ে যাও, দুটোর ব্যাসার্ধ আর, একটা গলি আর একটা তৈরি করছো, একটা নিরেট চোঙ তৈরি করো যার উচ্চতা 5 সেমি, চোঙের উচ্চতা 5 বলে দিয়েছে, এইটা 5 সেমি। তাহলে শঙ্কুটার উচ্চতা কত? এর উচ্চতা হচ্ছে প্রশ্ন। তাহলে খুব সহজ কথা, এরও আয়তন বার করে নাও, এরও আয়তন বার করে নাও, দুটোকে সমান করে দাও, যা দরকার পেয়ে যাবে। আমরা করে দেখে নিচ্ছি। প্রথমে শঙ্কুটির ব্যাসার্ধ সমান চোঙের ব্যাসার্ধ সমান আর একক। একক কেন? একই বলেছে, ধরি আর সেমি। তো যেহেতু ব্যাসার্ধ দুটো একই বলেছে দেখে নাও, তাই শঙ্কুর ব্যাসার্ধ যা চোঙের ব্যাসার্ধ তা সমান ধরে নিচ্ছে আর সেমি। আর চোঙটার উচ্চতা বলে দিয়েছে 5, তাহলে আগে শঙ্কুর আয়তন বার করলি। এত শঙ্কুটির আয়তন কত হবে? শঙ্কুটির আয়তন 1/3 পার স্কোয়ার এইচ, ঘন সেমি। এর উচ্চতাকে এইচ ধরে নিলাম। কিন্তু চোঙের ক্ষেত্রে যদি দেখো, চোঙের আয়তন ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ, পাই আর কত বটে? এর যা আর ওরও তাই আর, তার মানে এটা আর স্কোয়ারে থাকবে। কিন্তু এইচ কত বটে? এর এইচটা বলেছে 5, তাহলে 5 হলো ঘন সেমি। এবার দুটো আয়তনকে সমান করে দাও, দেখো তুমি কাকে পাচ্ছ। এত শর্তানুসারে শঙ্কুর আয়তন সমান চোঙের আয়তন, ট্রান্সফার করছি, পাই পাই চলে গেল, আর স্কোয়ার চলে গেল, একই আছে। এত এইচ সমান 3 ক্রস হয়ে গেল, 3 5 15 সেমি। দেখে নাও, এটাই উত্তর, অপশান বি, বি এর অপশানটা ঠিক। ছোট্ট অঙ্ক ছিল। চলে আসছি পরের প্রশ্নে। চলে আসছে আমরা 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক। তাহলে লম্ববৃত্তাকার চোঙ মনে করে, এটা মনে করে লম্ববৃত্তাকার চোঙ, এর ব্যাসার্ধ আর একক। এর ব্যাসার্ধ আর একক। এখন উচ্চতা 2 আর একক, এর উচ্চতা হচ্ছে 2 আর একক, ব্যাসার্ধ আর উচ্চতা 2 আর। এই চোঙটার মধ্যে যদি সব থেকে বড় একটা গোলক রাখা যায়, তার ব্যাস কত হবে? তাহলে এর মধ্যে যদি সব থেকে বড় গোলক রাখো, তাহলে কেমন ভাবে রাখবে? নিশ্চয়ই এরকম ভাবে রাখবে। তাহলে এর ব্যাসটা কত হবে? দেখো না, গোলকটার ব্যাসটা কার সমান হচ্ছে? গোলকটার ব্যাসটা কার সমান হবে? এর এইখান থেকে এটা যতটা, এইখান থেকে এটা ততটা, এর থেকে বেশিও হবে না, তাহলে গ্লাসের বাইরে বেরিয়ে যাবে। আমি সাপোজ একটা উদাহরণ দিচ্ছি তোমাদের। মনে করো এটা গ্লাস, মানে লম্ববৃত্তাকার চোঙ, আর এই হলো গোলক। যদি আমরা এটাকে ডোবাই সব থেকে বড় আকারের, এর চেয়ে এটা একটু ডায়ামিটারটা বড় বটে, যার জন্য পরিধিটা বড় বলে এটা ঢুকছে না। কিন্তু তুমি একটা জিনিস ভাবো, যে যদি আমরা লক্ষ্য করি, তো এর ব্যাস যা, যদি এটা খাপে খাপে বসে যেত, তাহলে এর ব্যাস যা হতো,
এরও ব্যাসটা তাই হতো, সেম থিংস হতো দুটো, একটু বড় বলে ঢুকছে না। তাহলে যদি আমরা এইভাবে দেখি জিনিসটা, তাহলে এর বলটার ব্যাস যা, লম্ববৃত্তাকারের ব্যাস তা, দুটো একই জিনিস বটে। তার মানে এতএব চোঙটির ব্যাস কত? চোঙটির ব্যাস সমানই হবে গোলকটির ব্যাস। চোঙটির ব্যাস যা, গোলকটির ব্যাসও তা। তার মানে কত হবে? 2r একক। 2r একক হবে, কারণ ব্যাসার্ধটা আর একক, তাহলে 2r হবে। তাহলে এত গোলকটির ব্যাস হবে চোঙটির ব্যাসের সমান, তার মানে 2r একক। যেটা তোমাদের অপশান দিচ্ছে বি এরটা, বি এর অপশানটা ঠিক হয়েছে। বাস, ছোট্ট। পরের প্রশ্ন চলে আসছি আমরা 4-এর প্রশ্ন। 4-এর প্রশ্ন কি বলছে দেখো, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, আর একক ব্যাসার্ধ একটি নিরেট অর্ধগোলক থেকে, একটা অর্ধগোলক তার থেকে সবচেয়ে বড় যে শঙ্কু কাটতে পারবে তার আয়তন। ছবির মাধ্যমে আমরা বুঝবো কথাটা। একটা অর্ধগোলক আগে তৈরি করে নিই। মনে করে এটা অর্ধগোলক, অর্ধগোলক আর একক ব্যাসার্ধ বিশিষ্ট, এর ব্যাসার্ধটা আর একক। এই অর্ধগোলক থেকে সব থেকে বড় যে নিরেটটা তুমি শঙ্কু কাটবে, এর থেকে সব থেকে বড় যদি শঙ্কু তুমি কাটতে চাও তাহলে কেমন হবে? শঙ্কুর ভূমিটা কেমন? গোলাকার, বৃত্তাকার। অর্ধগোলকেরও ভূমিটা বৃত্তাকার। তাহলে আমি এখান থেকে যদি সব থেকে বড় আকারের শঙ্কু তৈরি করি তাহলে কেমন হবে? এই ভূমিটাকে, বৃত্তের ভূমিটাকেই আমরা শঙ্কুর ভূমি করে দেব, আর উপরটা চেছে সরু করে দেব। তার মানে এর ভূমি আর শঙ্কুর ভূমিটা একই রেখে দেব, তাহলে সব থেকে বড় হবে না তৈরি। আর উপরটাকে একেবারে কেটে তুমি একেবারে উপর পর্যন্ত ওটাকে মিশিয়ে দিবে এইরকম। তাহলে যদি আমি শঙ্কু তৈরি করে গোলকটাকে কেটে, তাহলে সাপোজ এইটা মনে করো গোলকটা, এইটা তাহলে অর্ধেকটা আছে, তাহলে বৃত্তেরও অর্ধেকটা অর্ধগোলকের, আর শঙ্কুটারও আমি ভূমিটাকে অর্ধেক রেখে দেবো, আর এই জায়গাটা ছেটে আমি একটা শঙ্কু তৈরি করে দেবো। তাহলে দেখো মিল কি হচ্ছে, শঙ্কুর যে ব্যাসার্ধ আর অর্ধগোলকের যে ব্যাসার্ধ দুটো একই। আর শঙ্কুর যেটা উচ্চতা দেখো না কতটা, এইটা কি বটে, কত বটে? এটা অর্ধগোলকের যে ব্যাসার্ধ সেইটাই বটে। দেখো তুমি, এটা যদি আর হয় এটা কত বটে? এটা আরই বটে। তাহলে শঙ্কুর উচ্চতাটা কত বটে? আর। তাহলে আয়তন বলেছে তার বার করতে। এতএব আমি ভাষাটা কি লিখবো? অর্ধগোলক আর অর্ধগোলকের ব্যাসার্ধ সমান শঙ্কুটারও ব্যাসার্ধ। দেখতে পাচ্ছ দুটোর ব্যাসার্ধ সমান সমান আর একক। আর শঙ্কুর উচ্চতা কত হবে? শঙ্কুর উচ্চতাটা আর একক হবে। শঙ্কুর উচ্চতাটা আর একক। এতএব আয়তন কত হবে শঙ্কুর? এতএব শঙ্কুটার আয়তন 1/3 পাই আর স্কোয়ার। শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার। মান বসাও, 1/3 পাই আর স্কোয়ার। আর এইচটা কত বটে? আর। তাহলে পাই আর দুটো আর একটা, r³/3 ঘন একক। ব্যাস, এইটা হবে উত্তর। কত নম্বর অপশনে আছে দেখো? 4 π/3 r³ ঘন একক, ডিতে। ডি এর অপশনটা ঠিক হবে। বাস, চলে আসছে আমরা পরের প্রশ্নে। চলে আসছে আমরা 5 নম্বরের প্রশ্নে। x একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট
এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সবচেয়ে বড় একটি নিরেট গোলক কেটে নেওয়া হলো। গোলকটার ব্যাস কত? ছবিতে ভালো করে বুঝতে পারবো। এক্স একক ধার বিশিষ্ট একটা ঘনক তৈরি করে নি আগে। এই হলো মনে করো ঘনক, ধারটা এক্স এক্স। এই ঘনক থেকে সবচেয়ে বড় যদি গোলক কেটে নাও তাহলে গোলকটা কেমন হবে ভেবে দেখো। গোলকের প্রান্তটা এরকম হবে। আমি 3D ভাবে বোঝাবার চেষ্টা করেছি আর কি। আসলে যদি তুমি এটাকে তুমি গোলকটাকে কেটে নাও তাহলে ভেবে দেখো গোলকের একটা প্রান্ত এই দেওয়ালে স্পর্শ করবে, একটা প্রান্ত এই দেওয়ালে স্পর্শ করবে, একটা প্রান্ত এই দেওয়ালে, একটা প্রান্ত এই দেওয়ালে। তুমি কি করবে? চার কোণা যে ঘনকটা তার ভেতরে যে গোলকটা তৈরি করবে বাকি চারদিকটা চেঁচে বাদ দিয়ে দিবে, তাহলে গোলক হয়ে যাবে। তার মানে ধারগুলো কিন্তু সেম থাকছে। তার মানে এইখান থেকে এইটা যেটা হবে গোলকের এই ধার থেকে এই ধার পর্যন্ত সেটাই হবে। ভেবে দেখো তুমি, এই দেওয়াল টু এই দেওয়াল যেটা, তার মানে গোলকটা, আর এই দেওয়াল টু এই দেওয়ালটা গোলকের হবে উপর থেকে নিচ পর্যন্ত। তাহলে এর যেটা ব্যাস গোলকের, এর সেটা ধারের দৈর্ঘ্য এক্স। এতই ঘনকের প্রতিটি ধার সমানে হলো গোলকের ব্যাস, তার মানে এক্স সেমি। এটাই উত্তর হবে, যেটা তোমার অপশন হচ্ছে এটা। তুমি চার কোণা মডেল ভেবে দেখো, গোল করে যদি বৃত্ত করো তুমি, সে উপরটা বাদ দিয়ে দাও, তাহলে দুটো ধার যেটা সেটা গোলকের দুটো প্রান্ত বিন্দু হবে, মানে ব্যাস হবে। তাহলে দুটো একই ধরনের নিরেট অর্ধগোলক যাদের ভূমিতলের ব্যাসার্ধ প্রত্যেকটা আর, তাহলে এই একটা অর্ধগোলক যার ব্যাসার্ধ আর, এই একটা অর্ধগোলক যার ব্যাসার্ধ আর, দুটোর ব্যাসার্ধ আর। এই ভূমি বরাবর যদি জোড়া লাগিয়ে দাও, এই দুটোকে যদি জোড়া লাগিয়ে দাও তাহলে তুমি কি পেয়ে যাবে? একটা বৃত্ত পেয়ে যাবে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? তাহলে এইটার উপরে তলের ক্ষেত্রফল কত? 2 পাই আর স্কোয়ার। আর এর উপরে তলের কত হবে? 2 পাই আর স্কোয়ার। তাহলে দুটোকে যদি জোড়া লাগিয়ে দাও তাহলে উপরে তলের ক্ষেত্রফল কত হবে? 2 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার বর্গ একক। কিন্তু প্রশ্ন বলছে 6, তার মানে ভুল, এটা হবে মিথ্যা। চলে আসছে আমরা 2 প্রশ্ন। 2 প্রশ্নটা দেখো, একটি শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ আর একক। একটা শঙ্কু, শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ আর একক। এই হলো শঙ্কু, ব্যাসার্ধটা আর একক এবং উচ্চতা এইচ একক, উচ্চতা এইচ একক, তির্যক উচ্চতা এল, তির্যক উচ্চতা এল। শঙ্কুটির ভূমিতলকে একটি চোঙের ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলো। এর শঙ্কুর ভূমিটাকে চোঙের ভূমি বরাবর জুড়ে দিলে, তার মানে এই দেখো আমি জুড়ে দিলাম, এইরকম। এই এটাও দুটোই গোল সমান জুড়ে গেল, জুড়ে দেওয়া হলো। যদি চোঙ আর শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতা একই হয় তাহলে চোঙেরও ব্যাসার্ধ আর, আর উচ্চতা এটার এইচ, এটারও এইচ, দুটোরই উচ্চতা এইচ বলে দিয়েছে, ব্যাসার্ধ আর উচ্চতা একই। তাহলে যে মিলিত ঘনবস্তুরও পাওয়া যাবে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত। তাহলে এই যে বস্তুটা তৈরি হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল কত? সমগ্র তলের ক্ষেত্রফল, তার মানে যে দিকটা তুমি দেখতে পাচ্ছ সেই দিকটাই কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল বলতে বোঝায়, যে দিকটা দেখতে পাচ্ছ না সেটা নয়। আমার বলার বক্তব্য হচ্ছে, যদি তোমার
এর সঙ্গে এটাকে মিশিয়ে এইটা সমকরতলের ক্ষেত্রফল কোনটা বোঝাবে? এইটা, নিচটা, এইটা। এবারে যদি আমি এটার সঙ্গে এটাকে জুড়ে দিই তাহলে সমকরতলের ক্ষেত্রফল কোনটা ধরাবে? এইটা, এইটা, এই উপরটা, এই উপরটা, এই দুটোর এইগুলো কিন্তু সমকরতলের ক্ষেত্রফল ধরাবে না। তাহলে সেই রকমভাবে যদি সমকরতলের ক্ষেত্রফল বার করো এটার, তাহলে কোন কোন জায়গায় তুমি দেখতে পাচ্ছ? তুমি পাচ্ছ এটা, তাহলে উপর অংশটার ফর্মুলা কি? পাই আর এল প্লাস, এবারে চোঙে চলে আসছে পার্শ্ববলের ক্ষেত্রফল। পার্শ্ববলের ক্ষেত্রফল কত? 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ। আর কি দেখতে পাচ্ছ? উপরে এটা পুরোটা হয়ে গেছে, কারণ এটার এই নিচটা তোমার ধরা চলবে না, দেখতে পাওয়া যাচ্ছে না যেটা, তাহলে এইটা রইল। আর এইটার এইটা এইটা, আর এই নিচটা তো দেখতে পাবে, নিচটা তো আছে, এই নিচটা। তাহলে বৃত্তাকার, বৃত্তের ফর্মুলা কি? কি ফর্মুলা হবে? পাই আর স্কোয়ার। তাহলে হয়ে গেল এইটা, এই অংশটা আর এই নিচটা, বাস এইটা। এবারে দেখো মিলিয়ে, এত বর্গ একক হওয়া দরকার, কিন্তু প্রশ্নে এই 2টা বাদ দিয়ে দেওয়া আছে, তার মানে এটা সত্য নয়, মিথ্যা। মিথ্যা। চলে আসছে আমরা পরের প্রশ্নতে। এরপরে চলে আসছি সি এর 1-এর প্রশ্নে, শূন্যস্থান পূরণ। একটি নিরেট চোঙ ও দুটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান। একটা নিরেট চোঙ আর দুটি অর্ধগোলক, দুটি অর্ধগোলক, এদের ব্যাসার্ধ সমান। তার মানে এর আর, এর আর, এর আর, তিনটাই আর একক। এবং দুটি অর্ধগোলককে চোঙটির দুটি সমতলে আটকে দেওয়া হলো। এইটা লম্বা বৃত্তাকার চোঙ, এইটা বক্রতল, আর এই দুটো সমতল। তাহলে ভাষাটা কি বলছে? যে দুটি অর্ধগোলককে, এই দুটো অর্ধগোলককে চোঙ দুটির সমতলে আটকে দেওয়া হলো। তার মানে চোঙ দুটির সমতলে এই দিকটা, এই দিকটা, এই দুটাতে যদি গোলকটাকে দুটোকে আটকে দাও, তাহলে নতুন যে ঘনবস্তুটা তুমি পাচ্ছ, নতুন যে ঘনবস্তু, নতুন যেটা তৈরি হলো, তার মানে এইটা। এইটা, এইটা, দুটো অর্ধগোলক আটকে দেওয়া হলো, নতুন যে ঘনবস্তুটা পাচ্ছ তার ক্ষেত্রফল, পুরোটার ক্ষেত্রফল কত হবে তুমি দেখলে বুঝতে পারবে। একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, নিশ্চয় ঠিক আছে, এইটা একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল প্লাস ড্যাশের বক্রতলের ক্ষেত্রফল। কোন বক্রতলের ক্ষেত্রফল? এই বক্রতলের ক্ষেত্রফলটা কার বটে? এটা চোঙের, এইটা। তাহলে এটা কার বটে? চোঙের। চোঙের বক্রতলের ক্ষেত্রফল, লম্ববৃত্তাকার চোঙের, আর প্লাস অপর অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, প্লাস অপর অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। হয়ে গেল প্রথম একটা উত্তর। চলে আসছি তারপরেরটা, 2-এর প্রশ্ন। সি এর 2 একদম সহজ। এক মুখ কাটা একটি পেন্সিলের আকার, এক মুখ কাটা একটা পেন্সিলের আকার বলেছে শঙ্কু আর ড্যাশের সমন্বয়। এক মুখ কাটা পেন্সিল কেমন হয় তোমরা জানো? এরকম এক মুখ কাটা, তাহলে আকারটা কি হচ্ছে? শঙ্কু। এটা কি বলে? শঙ্কু। আর এটা কি বলে? এটা কি? চোঙ। তাই শঙ্কু আর কিসের সমন্বয়? চোঙের সমন্বয়। চোঙের সমন্বয়। হয়ে গেল। চলে আসছে 3 নম্বর প্রশ্নে। চলে আসছে 3-এর প্রশ্ন। এটা তো পুরো জল একটা নীরের গোলককে গলিয়ে, একটা নীরের গোলক আছে, এটাকে গলিয়ে, একটা নীরের গোলককে গলিয়ে যদি একটা চোঙ তৈরি করা হয়, লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হয়, তাহলে তাদের আয়তনটা কি হবে? সমান হবে। কারণ এটা যতটা লোহা আছে, এটাও ততটা লোহা আছে। যদি সেটা লোহার তৈরি হয়, আর পদার্থ সমান মানে আয়তন সমান, তাহলে কি সমান হবে? দুজনের আয়তনের সমান। বাস, পুরো জল ছিল, হয়ে গেল এটা। এর পরের ভিডিওতে আমরা আসবো, পরের দিন আমরা 18 যে ছোট প্রশ্ন এসএ কিউ টাইপের আছে, সে 18 এসএ কিউগুলোতে আমরা শুরু করবো।
ঠিক আছে, যদিও শেষেরগুলো এগুলো আশা করি তোমাদের না জানার কিছু নেই, বা হয়তো তোমাদের এটা ভিডিওটা দেখতেও হবে না, তুমি পারবে। কিন্তু যেহেতু ম্যাটেরিয়ালটা কমপ্লিট থাকা দরকার, তার জন্য আমি এই ছোটো ছোটোগুলোকেও আমি একটুকু বুঝিয়ে দিলাম, এই আর কি।